আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হুজরাতের প্রথমে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ও ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। খবরদার, আল্লাহ এবং তার রাসূলের সামনে বেরো না, আল্লাহ এবং তার রাসূলের আগে বেরো না। আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছে সেটাই ফাইনাল, ঠিক কিনা বলেন? আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন সেটাই ফাইনাল, এর আগে বাড়ানো যাবে না। রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ ফরজ, বাস এটাই ফাইনাল ডিসিশন। এখন আমরা যদি মনে করি যে নামাজ তো ফরজ, নামাজ পড়লে তো অনেক সওয়াব হবে, তো আমরা 6 ওয়াক্ত পড়ি, হবে? আল্লাহ বললেন রমাদান মাসের 30টা রোজা আমি তোমাদের জন্য ফরজ করে দিলাম। আমরা যদি মনে করি যে অনেক তাৎপর্যপূর্ণ ফরজ রোজা, এটা 31টা রাখবো বা 32টা রাখবো, হবে নাকি? আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 2টা ঈদ তিনি দিয়েছেন। আমরা যদি মনে করি যে আমাদের আরো আরেকটা ঈদ চাই, 3টা ঈদ করবো, হবে নাকি? আল্লাহ বলেছেন যারা চুরি করবে তাদের হাত কেটে দাও, এর বাইরে আমাদের কোনো কথা আছে নাকি? ও মিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা জেনা করবে তাদেরকে তোমরা সঙ্গে সার করে দাও, তাদেরকে বেত্রাঘাত করে মাটির সাথে মিশিয়ে দাও, এর বাইরে আমাদের কোনো কথা আছে নাকি? যারা চুরি করবে তাদের হাত কেটে দাও, ছোট ছোট চোর না, লাউ চোর না, কদু চোর না, বরং তাদের হাত কেটে দাও যারা কলমের একটা সিগনেচারে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে খায়, ঠিক কিনা? তাদের হাত কেটে দাও যারা দেশের টাকা উৎপাত করে, লুণ্ঠন করে বেগম পাড়ায় বাড়ি বানায়, তাদের হাত কেটে দাও, চিল্লা বলেন ঠিক কিনা? এই সমস্ত দুর্নীতিবাজদের চিহ্নিত করে তাদেরকে হাত কেটে দেওয়ার দরকার আছে না নাই? এই সমস্ত দুর্নীতিবাজের কারণে বাংলাদেশের জমিনে কিছু হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? আমরা, কে বলছে আমাদের দেশে টাকা নাই? কে বলছে আপনাকে? আমার দেশের মতো টাকা, আমার দেশের মতো সম্পদ অন্যান্য দেশে খুব কমে আছে, কিন্তু দুর্নীতিবাজদের এতই ক্ষুধা, ওরা শুধু খায় আর খায়, আরো চাই আরো চাই, চাওয়ার কোনো শেষ নাই। ওদেরকে যদি আপনি খাওয়াইতে খাওয়াইতে যদি মুখ ভর্তি করে ফেলেন, তারপর ওদের খাওয়ার শেষ হবে না, চিল্লে বলেন ঠিক কিনা? এই সমস্ত দুর্নীতিবাজদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদেরকে উচ্চ শিক্ষা দিতে হবে, আর তাদেরকে এমন শিক্ষা দিতে হবে যে শিক্ষা মানুষরা দেখে আর যাতে পৃথিবীতে কোনো মানুষ এই দুর্নীতিবাজ না করতে পারে, চিল্লে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা চুরি করবে তাদের হাত কেটে দাও, যারা জিনা করবে তাদেরকে শাস্তি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং তার রাসূল যা ডিসিশন নিয়েছেন এর বাইরে কারো ডিসিশন চলবে? আল্লাহ তার রাসূল এবং যা ডিসিশন নিয়েছেন সেটাই চলবে, সেটাই ফাইনাল, এর বাইরে কারো কোনো ডিসিশন হবে না, কারো কোনো কথা চলবে না, কারো কোনো আইন চলবে না, কারণ পৃথিবীটা যার, আইন চলবে তার, ঠিক কিনা বলেন আমার ভাইরা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার, ডোন্ট মেক দ্য নয়েজ, তোমাদের কণ্ঠকে আমার নবীর সামনে উঁচু করো না। সুবহানাল্লাহ পড়বেন না? তোমাদের কণ্ঠসুরকে আমার নবীর সামনে উঁচু করো না, কারণ এটা আদবের খেলাফ, এটা আদব নয়। এটার পিছনে, এই আয়াতের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা শানে নুজুল আছে, শুনবেন? কথা বলেন, শুনবেন? বনু তামিম গোত্রের কিছু লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হে আমাদের এই গোত্রের মধ্যে একজন সেনাপ্রধান বানাবো, আপনি যাকে সিলেক্ট করবেন তাকে বানাবো। নবীজি, তার পাশে বসা আছে হযরত আবু বকর, তারপর বসা আছে হযরত ওমর। নবীজি বললেন যে তোমরা যেটা বলবে সেটাই হবে। এখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাকা ইবনে মাবাদের নাম উচ্চারণ করলেন,
সে হতে পারে সেনাপতি। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইবনে হাবিশের নাম উল্লেখ করলেন যে আমার দৃষ্টিতে ইবনে হাবিশ হতে পারে এই গোত্রের সেনাপতি। দুইজনের কথা বললেন, কিন্তু তারা দুজন কথা কাটাকাটি করতে করতে একটা সময় এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তারা তর্কে লিপ্ত হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তাদের কণ্ঠটা উঁচু হয়ে গিয়েছে, আওয়াজটা উঁচু হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা ধমক দিলেন, খবরদার, ডোন্ট মেক এ নয়েজ, ডোন্ট শাউট, তোমাদের কণ্ঠকে উঁচু করো না, স্তব্ধ করে দাও, নিশ্চুপ হয়ে যাও। আমার রাসূলের সামনে তোমরা কিভাবে কণ্ঠকে উঁচু করো? এটা তো আদমের খেলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার তোমরা নবীর সামনে কণ্ঠকে উঁচু করো না, কণ্ঠকে উঁচু করো না। ওয়ালা তাজারু লাহু বিল কওলি কাজাহরি বাউদিকুম লিবাউদিন আন তাহবাতু আমালুকুম, তোমরা অন্য সময় একে অপরের সাথে যেভাবে কথা বলো, খবরদার আমার নবী থাকা অবস্থায় সেভাবে কথা বলো না। আন তাহবাতু আমালুকুম, যদি এমনটা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত আমলগুলো বাদ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কোনো টের পাবা না। তোমরা যতটা নামাজ পড়েছ, যতগুলো হজ করেছ, যতগুলো যাকাত দিয়েছ, যতগুলো সাদাকা করেছ, যত ইসলামের জন্য জীবন শেষ করে দিয়েছ, ইসলামের জন্য যতটা ত্যাগ করেছ, সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন বাদ করে দেব। খবরদার নবীর সামনে কখনো কণ্ঠ উঁচু করবা না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই কোরআন কি শুধু নবীর জমানা পর্যন্ত শেষ, নাকি কোরআনের আইন কিয়ামত পর্যন্ত? সমস্ত উম্মতের জন্য, ঠিক কিনা বলেন? দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবায়ে কেরাম কথা আস্তে বলার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। সেখান থেকে মাসআলা ইস্তেমবাত হয়েছে যে কোন উস্তাদের সামনে ছাত্ররা কণ্ঠ উঁচু করে কথা বলতে পারবে না। কোন মা বাবার সামনে বাচ্চারা বা সন্তানেরা কণ্ঠ উঁচু করে কথা বলতে পারবে, কোন নেতার সামনে কর্মীরা কণ্ঠ উঁচু করে কথা বলতে পারবে না, কোন সমাজপতির সামনে সাধারণ মানুষ কণ্ঠ উঁচু করে কথা বলতে পারবে না, কোন মুরব্বীর সামনে সাধারণ ছেলেবেলারা কণ্ঠ উঁচু করে কথা বলতে পারবে। দেখছেন কিভাবে ভদ্রতা শিখিয়ে দিয়েছে আল্লাহ পাক। এই সূরাটা এমনই, এটা শুধু এখন ভদ্রতা শিখাবে, কারণ আমরা এখন ভদ্রতা করতে জানি না, আমরা শিষ্টাচার বুঝি না, আমরা সভ্যতা বুঝি না, ভদ্রতা বুঝি না। আমরা শুধু যেখানে মারামারি আছে সেখানে আমরা আছি, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার, এই যে কথাগুলো তিনি বললেন, এখন আমাদের ছেলেবেলারা মা বাবাকে কেউ মানে? এখনকার ছেলেবেলারা যেভাবে উশৃঙ্খল ভাবে তাদের জীবন যাপন করছে, মা বাবাকে মানে না, মুরব্বীদেরকে মানে না, মুরব্বীদেরকে সালাম দেয় না, আবার বড়রা ছোটদেরকে স্নেহ করে না, ছোটরা বড়দেরকে সম্মান করে না, আছে না নাই? বিশ্বনবী বললেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যারা ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, তারা আমার উম্মত নয়। কথা বলেন, ঠিক কিনা? বড়দেরকে সম্মান করে না, বড়দেরকে দেখলে তারা উঁচু গলায় কথা বলে, হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলে। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, খবরদার, এই ভদ্রতাগুলো তোমাদের শিখতে হবে, এই সভ্যতাগুলো তোমাদের শিখতে হবে। মাঝে মধ্যে আমরা পান খাই না, পান খাইয়া এখানে সেখানে পিক ফালাই, এটা কি সব ভদ্রতা হলো? হঠাৎ করে একটা মানুষ মনে করেন যে কথা বলতেছে আপনার সামনে, আপনার নাকের ময়লাকে তার সামনে ফালাতে পারবেন? যারা এটা করে, এটা কি ভদ্রতা হলো? একটা মানুষ খাবার খাচ্ছে, আপনি তার খাবারের সামনে একটা হাঁচি দিলেন, এটা কি ভদ্রতা হলো? এই যে এগুলা ভদ্রতা নয়, এগুলা সভ্যতা নয়, এটা শিষ্টাচারের অন্তর্ভুক্ত নয়। এই কোরআন আপনাকে শিষ্টাচার শিখাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার, আজকে সমাজের মধ্যে ভদ্রতা না থাকার কারণে, সভ্যতা না থাকার কারণে, নৈতিক শিক্ষা না থাকার কারণে ওই স্কুলের মধ্যে, কলেজের মধ্যে, ইউনিভার্সিটির মধ্যে দেখা যায় ছাত্ররা শিক্ষককে মানে না, শিক্ষকরা আবার ছাত্রদেরকে যেভাবে সেভাবে ব্যবহার করে। ওই দিন আমি একটা ঘটনা শুনলাম, এক ইউনিভার্সিটির শিক্ষক তার ছাত্রকে গুলি মেরে দিছে। কথা বলেন, ঠিক কিনা? আপনারা শুনছেন সেই ঘটনা? এক ইউনিভার্সিটির শিক্ষক সে ছাত্রকে শুট করে দিয়েছে, এক পিস্তল দিয়ে গুলি করে দিছে। তাহলে যে শিক্ষকের থেকে
এমন আচরণ আসে, সে ছাত্ররা কি শিখবে আর শিক্ষকরা আবার তাদের সাথে কি আচরণ করা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দেখেন, ভদ্রতা, সভ্যতা এবং নৈতিক শিক্ষা যদি কারো মধ্যে না থাকে, সে আর যতই বিলেতে গিয়ে যদি আপনি শিক্ষা গ্রহণ করেন, পিএইচডি করেন, হায়ার এডুকেটেড হয়ে যান, তারপরও আপনার মধ্যে মনুষ্যত্ব কখনো জাগ্রত হবে। নৈতিক শিক্ষা এমন একটা শিক্ষা, আর নৈতিক শিক্ষা আপনি একমাত্র গ্রহণ করতে পারবেন কোরআন থেকে। কার থেকে? কোরআন থেকে।